3 স্টার্ট। তো আমরা এখন যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে, বেরিয়েছি আজকে 27শে সেপ্টেম্বর। আজকে ষষ্ঠী না আজকে পঞ্চমী। ওইদিকে আমার বউ লুকি লুকি আমার ভিডিও করছে, কেন জানি না, ছেড়ে দাও ওইসব ভেবে লাভ নেই। তো আমরা বেরাচ্ছি, আমরা এখন 4 জন। সুদেশ না হাই বলো, হাই হাই। আমার বউ হাইটাই বলে না, ও ডাইরেক্ট মুখ বানায় মুখ বানায়। বুয়া আছে এখানে, আমরা 4 জন মিলে আজকে বেরিয়েছি। তো আজকে আমরা এখান থেকে গিয়ে কৃষ্ণনগর ছাড়িয়ে একটা জায়গায় স্টে করব, তারপর কালকে আবার বেরাবো ওখান থেকে শিলিগুড়ি ডালখোলা স্টে করবো, তারপর শিখিয়ে আমরা মোটে 7টা 8টা বাজে, খুব দেরি হয় না, আমরা 6টার সময় বেরোবো ভেবেছিলাম, মোটে 2 ঘন্টা লেট হয়েছে, বেশি না 1 ঘন্টা বাজে। 7টায় বেরোবো ভেবেছিলাম ফার্স্টে, 4টার সময় বেরোবো কথা ছিল। 6টায় বেরোনোর কথা কোনো সময় হয়নি, বলেছিলেন যে আমি বাড়িতে চলে আসবো। ওকে মাই ব্যাড 7টার সময় বেরোনোর কথা ছিল। তো আমরা 8টায় বেরিয়েছি, পৌঁছাবো 1.5 বছরের মতো পৌঁছাবো আশা করছি। বাবারে বাবা, এটা বিশাল বড় গাড়ি। রাস্তায় মারাত্মক একটা জ্যাম, যেহেতু আজকে পঞ্চমী, ঠাকুর দেখার পুরো ঢেউ উঠেছে। এখন এটা বৃষ্টি নামে খুব ভালোই হবে, বাট হবে না। বিশাল ভিড় রাস্তায়, বিশাল জ্যাম। 1/2 কিলোমিটার আসতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগলো। তো আমরা রাস্তার মাঝখানে এখন একটু দাঁড়ালাম, কারণ গাড়িটা খুব ধুলো পড়েছে রাস্তে আস্তে, আর কাজটা একটু হেজি হয়ে গেছিল ধুলো পড়ে। তো রুদ্রা একটু গাড়ির কাজটা সামনেটা মুছে নিচ্ছে। কাজটা খুব হেজি লাগছিল, প্রচন্ড হেজি। আমরা এখন আছি মোটামুটি কৃষ্ণনগর আসিনি, কোথায় আছে এটা? জাগুলিয়া। এখন বাজে 9টা, এখন জাগুলিয়ার কাছাকাছি আছি। কৃষ্ণনগরের আগে কোথাও দাঁড়িয়ে একটুখানি বিরিয়ানি খাওয়ার প্ল্যান আছে, সবার যে বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে, তারপর বেরাবো। ওকে, হোক গানটা হোক। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, জীবনের শেষ সীমানায় আছে কি লেখা বাজে ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারি। কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে। দেখা যাচ্ছে না। রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। বেশি কথা থাকবো না, থেকে শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না তবু মনেতে। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে। আমরা এখন একটা রেস্টুরেন্টে
খেতে দাঁড়িয়েছি কৃষ্ণনগরে, রেস্টুরেন্টটা দেখো দারুণ দেখতে। এখানে আবার একটা ইভি স্টেশনও আছে চার্জ করার জন্য গাড়ির। রেস্টুরেন্টটা অসাধারণ দেখতে। পাশেই একটা বেশ পুরোনো দিনের কাজ চালিয়ে পুজো হচ্ছে। এটা দুর্গানগরের প্যান্ডেল রেস্টুরেন্ট, দারুণ। সত্যি লোকে দেখলে ভাববে যে একটা প্যান্ডেল, বাট এটা একটা রেস্টুরেন্ট। দারুণ দারুণ। জ্যান্ত নরচণ্ডী রেস্টুরেন্টের ভিতরটা ঢুকলাম, দারুণ দারুণ সাজানো। কিন্তু আমরা যাব হচ্ছে ওপরে বেসিক্যালি। এখানে কি সুন্দর জলছে। ওই আরেকজন আমার ভিডিও করছে, মানে নিজের ভিডিও করছে। কার ভিডিও করছে? আরে আমি ভালোই বলি। ওপরটা তুলছে বেশ সুন্দর, দেখা গেল না পুরোপুরি। তুমি ইলিশ কর, মাংস ভাত, মাংস ভাত। ও অলরেডি পাগল হয়ে গেছে। না এমকা বলবে ফুপু, তুমি না না ফুপু আমাকে ডাকো। হ্যাঁ ফুপু ডাকো। না ডাক ডাকবো একবার ডাক। ভয়েস ও সিরিয়াস। সিনিয়র সিটিজেন দাদা আমাদের। খাবার চলে এসছে, বিরিয়ানি অর্ডার করেছি। সব যা হবে আমরা এইমাত্র খেয়ে বেরালাম, যে রেস্টুরেন্টে এইমাত্র দেখালাম, তার জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম। বাট ঠিক স্যাটিসফ্যাকশন পাইনি, খেয়ে অতটা ভালো ছিল না। তো আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিয়েছি আমাদের হোটেলের জন্য। 12টা বেজে যাবে আশা করছি ঢুকতে ঢুকতে। এখনো 1.5 ঘন্টা রাস্তা আছে, যাচ্ছি। আমাদের গাড়ি এখন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছে, রীতিমতো রকেটের মতো। চিন্তা বোঝাতে পারবো না হয়তো, তো দেখানোর চেষ্টা করছি। 150 ছাড়িয়ে চলছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা মঙ্গল গ্রহ ছাড়িয়ে বুধের দিকে এগাবো। ভিডিওতে একটা ভালো জিনিস ধরা পড়ে গেছে হঠাৎ করে। এখন আমরা আরেকজনকে শনি গ্রহে পাঠিয়ে দিচ্ছিলাম ধাক্কা ফেলে, তবে আটকে দিয়েছি ব্যাপারটাকে। চলছে চলছে, আমরা আশা করছি 20 মিনিটের মধ্যেই আমাদের হোটেলে পৌঁছে যাবো। চলো দেখা হচ্ছে এরপরে আবার।